পৌঁছাতে কিন্তু আপনাদেরকে কি করতে হবে, চ্যানেলটাকে র্যাঙ্কে নিয়ে আসতে হবে। আপনি যদি আপনার চ্যানেলটাকে ইউটিউবে নিয়ে সার্চে না আনতে পারেন তাহলে কিন্তু আপনি সেখান থেকে ভালো একটি রেজাল্ট পাবেন না, আপনার চ্যানেলটাকে গ্রো করতে পারবেন না। তো বন্ধুরা, কীভাবে র্যাঙ্কে নিয়ে আসতে হয় চ্যানেল, তো আজকে আমি আপনাদেরকে বলে দেব। তো বন্ধুরা, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখুন, সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইক এনেবল করে দিন ইউটিউব রিলেটেড সকল কন্টেন্ট পেতে। তো আপনাদেরকে চ্যানেল এই সার্চে আনতে এবং র্যাঙ্কে আনতে আপনাদেরকে কয়টি সেটিং করতে হবে, সেই সেটিংগুলো আপনাদেরকে এখানেও আমি আলোচনা করব। তো বন্ধুরা, সেটিংগুলো করার জন্য আপনাদেরকে ক্রোম বাজারে চলে আসতে হবে। ক্রোম বাজারে চলে আসার পর studio.youtube.com লিখে সার্চ করতে হবে। তো studio.youtube.com লিখে সার্চ করার পর এই ইউটিউব স্টুডিওটি ওপেন হয়ে যাবে। সেই স্টুডিও ওপেন হয়ে যাওয়ার পর আপনারা সেখান থেকে কিন্তু যে সেটিংগুলো করতে হবে সেই সেটিং আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিতেছি। তো স্টুডিও যাওয়ার পর এখানে সেটিং আছে, সেটিংয়ের উপর আপনাদেরকে ক্লিক করতে হবে। সেটিংয়ের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে চ্যানেল আছে, চ্যানেলের আইকনের উপর ক্লিক করে দিবেন। এই দেখতে পাচ্ছেন এই সেটিংগুলো আপনাকে করতে হবে। এই দেখতে পাচ্ছেন কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে। আপনি এই কান্ট্রি অডিয়েন্স তাদেরকে রিচ করতে চান, যাদের কাছে আপনার ইমপ্রেশন পাঠাতে চান, যারা ক্লিক করবে ভিডিও দেখবে তাদের সেই কান্ট্রিগুলো এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে কিওয়ার্ড আছে, কিওয়ার্ড এখানে ট্যাগগুলো কপি করে দিবেন, ট্যাগগুলো কপি করে এখানে পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দিলেই কিন্তু আপনি এখান থেকে আপনার রাইট অডিয়েন্স পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা রাইট অডিয়েন্স এখান থেকে পাবেন। তারপরে অ্যাডভান্স সেটিংয়ে আসার পর এখানে নট ফর কিডস নট ফর কিডস এখান থেকে আপনি ভালো করে সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা, সেই সেটিং নিয়ে আমি আরও একটি ভিডিওতে বলেছি। তো বন্ধুরা, এখন আপনাদেরকে দেখাবো এই কিওয়ার্ডগুলো আপনারা কোথায় পাবেন। তো বন্ধুরা, এই কিওয়ার্ডগুলো পাওয়ার জন্য আপনাদেরকে কি করতে হবে, ক্রোম বাজারে আবার একটি নিউ ট্যাব নিতে হবে। নিউ ট্যাব নেওয়ার পর আপনি এখানে র্যাপিড টেক্সট লিখে সার্চ করবেন। র্যাপিড টেক্সট লিখে সার্চ করার পরে এই ওয়েবসাইটটি আসবে, সেই ওয়েবসাইটের উপর ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দেওয়ার পরে এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। সেই ওয়েবসাইটের উপর ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন, এই এখানে সার্চ করবেন যে আপনার কি রিলেটেড কন্টেন্ট। যেমন ধরেন একটি আপনার হচ্ছে এই কুকিং রিলেটেড কন্টেন্ট। তো আমি কুকিং বাংলা লিখে সার্চ করলাম। এখানে সার্চের আইকনের উপর ক্লিক করে দিলে এখানে কিন্তু মানুষ যেগুলো সার্চ করেছে সেগুলো এখানে পেয়ে যাবেন। তো এগুলো এখান থেকে আপনি কালেক্ট করে নেবেন। কালেক্ট করার পর এগুলি কপি করে পেস্ট করে দিবেন। তো কপি করার জন্য আপনাদেরকে কি করতে হবে, ফার্স্ট থেকে এবারে নিচে আসতে হবে। এই দেখতে পাচ্ছেন কপি বাটন, এই দেখতে পাচ্ছেন নিচে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কপি বাটন আছে। এই দেখতে পাচ্ছেন কপি বাটন, সেই কপি বাটনের উপর ক্লিক করে দিলেই কিন্তু কপি হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করে দিতেছি, দেখতে পাচ্ছেন কপিড হয়ে গেছে। আমি যদি চাই সেখানে গিয়ে আবার পেস্ট করে আমি দিতে পারবো। তো বন্ধুরা, এখান থেকে আমি কিন্তু এখানে পেস্ট করে দিতে পারবো। তো এখানে আমি পেস্ট করে দিয়েছি, এরকম করে আপনারাও পেস্ট করে দিবেন। পেস্ট করে এই দেখতে পাচ্ছেন পেস্ট করে দিবেন। এটি 500 ক্রিয়েটারের ভিতরে আপনি দিতে হবে। যদি 500 ক্রিয়েটারের ভিতরে না দেন তাহলে কিন্তু সেটা অ্যাপ্রুভ হবে না। তো এখানে সেটিংয়ে আসার পর এটি সেটিং হচ্ছে যে র্যাঙ্কে আনার জন্য মেইন সেটিং হচ্ছে এটি। এই চ্যানেলে আসার পরে এই সেটিং যদি আপনি করে রাখেন তাহলে কিন্তু আপনার চ্যানেল সার্চ করার সাথে সাথে আসবে। তো এখানে ভালোভাবে সুন্দর করে এখানে সেটিং করে নেবেন। আপনার চ্যানেলের নাম দিবেন, এখানে সুন্দর করে দিবেন। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম এই ট্যাগগুলো কোথায় পাবেন, যা মানুষগুলো সার্চ করতেছে যাতে আপনার চ্যানেলটি সামনে চলে আসে। তো এই টেক্সটগুলো পাবেন, তারপর এখানে এসে আপনি পেস্ট করে দিবেন। তারপরে এই দেখতে পাচ্ছেন এই সেটিং এই কপি করার পর এখানে সেভ বাটন আসছে নিচে। সেভ বাটনের উপর যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু সেভ হয়ে যাবে। তো সেভ হয়ে যাওয়ার পর এখান থেকে আপনি চলে আসবেন। তো বন্ধুরা, এই ছিল যে আপনারা কিভাবে আপনার চ্যানেল র্যাঙ্কে আনতে পারেন। তো আনার জন্য আরও একটি সিস্টেম আছে যে আপনি ভালোভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কিওয়ার্ড রিসার্চ যদি আপনি করেন তাহলে কিন্তু সার্চেবল যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো যদি আপনার ভিডিওতে পেস্ট করেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স অবশ্যই বাড়বে। তো বন্ধুরা, স্টুডিও আছে, স্টুডিওতে গিয়ে যদি আপনি রিসার্চ করতে চান আপনি অবশ্যই রিসার্চ করতে পারেন। তো স্টুডিও যাওয়ার পর অ্যানালাইটিক্স আছে, অ্যানালাইটিক্সে ক্লিক করলে নেই দেখতে পাচ্ছেন। অ্যানালাইটিক্সে ক্লিক করার পর এখানে রিসার্চ আছে, রিসার্চের উপর ক্লিক করে দিবেন। রিসার্চের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু অনেকগুলো ট্যাগ এখানে অনেক টপ সার্চ যেগুলো ট্যাগ আছে সেগুলো কিন্তু এখানে শো হইতেছে। তো আপনি হ্যাঁ সেই টপ রিলেটেড
কিওয়ার্ড এখান থেকে কিন্তু আপনি কি করতে পারেন, ক্লিক করতে পারেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দিতে পারছেন নার্সারি, আপনার চ্যানেল অনুযায়ী আপনি সিলেক্ট করবেন। তো আমি এখানে এই আমার যেহেতু আর কি কুকিং রিলেটেড কন্টেন্ট নিয়ে আমি লিখেছিলাম, তাহলে কুকিং লিখে সার্চ করব। তো কুকিং রিলেটেড সার্চ করার পরে দেখতে পাচ্ছেন কুকিং ফুড এসেছে, চ্যালেঞ্জ এসেছে, চিকেন এসেছে। এগুলো নিয়ে যদি আপনি কন্টেন্ট তৈরি করেন, আপনার কন্টেন্ট ভাইরাল হবে, ভিডিও ভাইরাল হবে। আর এগুলো হলো পপুলার সার্চেস, যেগুলো সার্চেস কিন্তু মানুষ অহরহ করে থাকে, প্রতিদিনই সার্চ করে থাকে। আহ, তো এই দেখে দিলাম যে আপনি কিভাবে রিসার্চ করবেন। তারপর আমি আপনাকে আরো একটি সিস্টেম দেখিয়ে দিতেছি। দেখতে পাচ্ছেন ইউটিউবে যদি আপনি চলে আসেন, এখানে কুকিং লিলে লিখে সার্চ, কুকিং লেখার পর এরকম স্পেস দিয়ে দিবেন। স্পেস দিলেই কিন্তু অনেকগুলো সার্চেস এখানে শো হইতেছে, এই দেখতে পাচ্ছেন। আপনি কি করবেন, প্রথমে একটি নোটপ্যাড ডাউনলোড করে নেবেন, বা আপনার যদি মোবাইল ফোনে থাকে তাহলে তো ভালো। এই সার্চেস গুলো আপনাকে কপি করতে হবে। সেই সার্চেস গুলো যদি আপনি কপি করেন, কপি করার পর তাহলে এই নোটপ্যাডে নিয়ে যাবেন। নোটপ্যাডে নিয়ে এগুলোকে সুন্দরভাবে খাতায় লিখুন বা নোটপ্যাডে লিখুন। লেখার পর কিন্তু সেগুলো দিয়ে আপনি কন্টেন্টের এই আইডিয়া পাবেন। প্লাস এগুলো যদি আপনার ডিসক্রিপশন বক্সে সুন্দরভাবে সাজিয়ে লিখতে পারেন এই রিলেটেড, তাহলে কিন্তু আপনি আপনার চ্যানেলটাকে গ্রো করতে পারেন। এখানে ভিউয়ার্স আছে, অনেক ভিউয়ার্স আসবে। তো এই দেখতে পাচ্ছেন বিল ফুড যেই চ্যানেল আছে কুকিং রিলেটেড, সেই চ্যানেলে কিন্তু অনেক সাবস্ক্রাইবার আছে, ভিউয়ার্সরা দেখে। তো আপনি সেরকম ভাবে নিয়মিত কন্টেন্ট আপলোড করুন, আপনার চ্যানেলও বড় হবে। তো বন্ধুরা, আজকে যে আপনার চ্যানেলটি ছোট, আস্তে আস্তে বড় যখন হবে তখন কিন্তু অনেক অডিয়েন্স আপনার সাথে যুক্ত হবে। এই অনেক অডিয়েন্স যুক্ত হওয়ার পর আপনি কিন্তু অনেক আর্নিং করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। যারা এই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দেখুন, যাতে ইউটিউবের নতুন নতুন কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, গুড বাই।